আমার বাবা ইমাম ছিল, আমি ইমামই বলেছি। ইভেন আমার হচ্ছে বংশের জাত হচ্ছে মুন্সি, যেখানে মাথার কাপড় ছাড়া থাকাই যায় না। বোরখা বাবা থাকলে বোরখা পরতাম, কারণ বাবা তো কারো আম্মুকে হাত মোজা পা মোজা পরিয়ে রাখতো, এটা আমার। এখন বাবা নাই দেখে হয়তো আমি এখানে আসতে পেরেছি। ইমামের মেয়েকে তো আর কেউ বাসায় এসে বসে খাওয়াবে না, ইমামের মেয়ের তো আর প্রয়োজন গুলো কেউ দেখবে না, রাইট? ভাইরাল না, আমি তো কাজ করছি, আমি তো ভাইরাল হওয়ার আগে থেকে মুভি করছি, আমি মিস এভারগ্রিন বাংলাদেশ বিউটি প্রেজেন্টে ছিলাম, এটা তো ভাইরাল হওয়ার আগে থেকে। আমি তো সত্যি বলেছি, যেটা সত্য সেটাই। আমি কি বলবো যে আমার বাবা ব্যবসায়ী? আমি তো এটা বলবো না। এটা আসলে আমরা তো একজন আরেকজনকে জড়িয়েই ধরি, আমাদের কলিগ বন্ধু। তো দেখা যাচ্ছে যে এটা খুবই নর্মাল, আর তারা মডেল এবং সুপারস্টার হিরোইন, ওদের কাছে তো আরোই নর্মাল। আর আমরা সাধারণ পাবলিক বলি আল্লাহ একজন আরেকজনকে ধরে জড়িয়ে ধরলো, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আসলে আমার যখন 9 মাস বয়স তখন আমার বাবা মারা যায়, আর বাবা থাকলে এটা কখনোই পসিবল হতো না। সবাই আসলে বুঝতে ভুল করেছে, যে আসলে হয়তো ভাবছে যে আমার বাবা আছে, আমি পালিয়ে এসেছি, এমন কিছুই না। তো এটা নিয়ে মানুষ অনেক বাজে ধরনের কথা বলে। তো এটা আসলে আবার সম্পূর্ণ কি বলবো, যে বাবা মারা যাওয়ার পরে আমার মাই আমাকে মানুষ করে তুলেছেন, মামা নানি এদের কাছে আমার বড় হয়ে ওঠা। তো বাবা 9 মাস বয়সে মারা গেছে, তো আমি ছোট থেকে তো আসলে বাবাকে পাইনি, আমার বাবা দেখতে কেমন আমি সেটাও জানি না। তো যখন আমি বড় হয়েছি তখন আস্তে আস্তে বুঝতে শিখেছি যে মিডিয়াতে নায়িকা থাকে। তো আমারও খুব ইচ্ছা ছিল যে আমি নায়িকা হব, মডেল হব। তো ইনশাল্লাহ হয়ে গেছে, অলরেডি আমার সিনেমার কাজ চলছে বা বেশ কিছু কাজ করছি। এগুলো আসলে আমার ইচ্ছা শক্তি এবং আম্মুর সাপোর্টে আসলে হয়েছে। অবশ্যই বুবলিকে জ্বালানোর জন্য, কারণ আমার পছন্দের মানুষকে কেউ জড়াই ধরবে, আমি এটার প্রতিশোধ নিব না। আমার পছন্দের মানুষের দিকে যদি কেউ তাকায়, তাও তো আমার মনে হয় আমি চোখটা উঠাই ফেলবো। আর জড়াই ধরে তো এটা নর্মাল প্রতিশোধ নিছে পরিমাণে। পরিমাণে আপু তো বিয়ে করা উচিত ছিল শাকিব খানকে। তারা বলছে যে প্রতিহিংসা, তো আমি সেই দিকে গেলে আমি বলবো যে পরিমণি আপুর তো শাকিব খানকে বিয়ে করে প্রতিশোধ নেওয়া উচিত ছিল। বিকজ আরো শুনছি শরীফুল রাজ আর হচ্ছে বুবলি নাকি বিয়ে করেছে, আমি সেই পারপাসে বলেছি। এই মুহূর্তে আমার হচ্ছে সিনেমার কাজ আসবে মিষ্টি প্রেমের ছোঁয়া, যেটা প্রায় কাজ শেষ। ওটা বাণিজ্যিক ভাবে সিনেমা হলে রিলিজ পাবে। আর বেশ কিছু মডেলিং এর কাজ করেছি, টিভি চ্যানেলের কাজ করেছি, ওগুলা তো আছে। আমি র্যাম্প করছি, মডেলিং করছি, আর নাটকেও কাজ আসছে, খুব তাড়াতাড়ি ধামাকা দেখতে পারবো। আচ্ছা, এই বিষয়টা একটু পিছনে ফিরে যায় যে আপনার এই যে এই বিষয়টা নিয়ে আপনার কখনো সমাজের কটুকথা শুনতে হয় কিনা, যে আপনার? অবশ্যই, বিকজ হচ্ছে আমি যখন একটা ছোট মেয়ে ক্লাস 7-8 পড়ি, তখন একটু সন্ধ্যা হলে নাচ শিখে আসলে এলাকার মানুষ অনেক কথা বলতো। আর গ্রামে তো ক্লাস 5-6 এর মেয়েরা অনেক বড় হয়ে যায়। ও বলেছে যে ইমামের মেয়ে এত রাতে বাসায় আসছে না, মানে এত রাত না, সন্ধ্যার দিকে বাসায় আসছে, ও কোথায় থেকে আসছে, মানে এগুলা শুনতে শুনতে আমার এক প্রকার জিদ উঠে যায়। অ্যান্ড সেই থেকে আমার আসলে ডিপ্রেশনেও চলে গেছিলাম, যে আমি কি নাচ শিখতে পারবো না, এটা কোনো কথা? তো আশেপাশে মানুষজন তো চেপে ধরেছে, এগুলা নিয়ে অনেক 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 কষ্ট পেয়েছি আমি। তার মানে কি মানুষের এই কথা শুনে আপনি জেলাস ফিল করে ইমামের মেয়ে থেকে নায়িকা হয়েছেন? নো নো নো, আমার ইচ্ছে শক্তিটা খুবই ছিল। বিকজ আমার মনে হয় যে আমি পারবো, আমি কিছু করতে পারবো, কারণ আমার স্বপ্ন আমার ইচ্ছা দুটোই ছিল, যার জন্য আমি আজকে এখানে এসেছি। আর কিছু সানি ভাই? থ্যাংক ইউ।